হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের CHSL এক্সামিনেশন অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামিনেশন, যেটি চাকরি পরীক্ষা। আর তার নোটিশ বেরিয়েছে এবং সেই নোটিশে আমরা সম্পূর্ণ দেখে নিই যে কী দিয়েছে এবং এই অ্যাপ্লিকেশন অর্থাৎ এই আবেদনপত্রটি কবে থেকে শুরু হচ্ছে জমা দেওয়া এবং এর শেষ তারিখটি কবে রয়েছে, আর এর ফিস কত রয়েছে, অর্থাৎ এই আবেদনপত্র পূরণ করার জন্য তোমাদের কত টাকা জমা দিতে হবে, সেটাও আমরা এই ভিডিওতে আমরা সমস্ত কিছু জেনে নেব। তবে এই ভিডিওটি দেখার আগে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আছে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন আবেদন শুরু হচ্ছে 8/4/2024 থেকে 7/5/2024 পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মাসের 8 তারিখ থেকে এই আবেদনপত্রটি জমা দেওয়া শুরু হয়েছে এবং এটি শেষ পর্যন্ত চলবে 7 মে 2024, অর্থাৎ মে মাসের 7 তারিখে এটি লাস্ট ডেট রয়েছে। আর লাস্ট ডেট আমরা দেখে নিই যে এখানে রয়েছে 7/5/2024 23, অর্থাৎ এখানে রাত 11টা পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবং সাবমিশন করতে পারবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, এখানে অনলাইন ফি পেমেন্ট তোমরা লাস্ট জমা দিতে পারবে 8/5/2024 এবং নেক্সট রয়েছে ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ তোমাদের আবেদনপত্রে যদি কিছু ভুল লেখা থাকে বা তোমাদের ফর্মটা ফিল আপ করতে কিছু ভুল হয়ে গেলে তখন এই আবেদন ফর্মটি কারেকশনের জন্য কিন্তু ডেট খোলা হবে এখানে 10/5/2024 থেকে 11/5/2024 তারিখ পর্যন্ত, এবং এটি সম্পূর্ণ অনলাইনই তোমাদের করতে হবে এবং এটির তারিখ দিয়ে দিয়েছে 10/5/2024 থেকে 11/5/2024 এই তারিখে উইন্ডোটা খুলবে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের জন্য। তখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আবেদন ফর্মে যদি তোমাদের কিছু ভুল লেখা থাকে সেটা তোমরা কারেকশন করতে পারবে। নেক্সট রয়েছে স্কেজুল অফ টিয়ার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশন জুন জুলাই 2024, অর্থাৎ এখানে দিয়ে দিয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের হবে জুন জুলাই মাসে। আর সিজিল টু টায়ার 2, অর্থাৎ এখানে দুটো পার্টে পরীক্ষা হবে, টায়ার 1 আর টিয়ার 2তে। তো কম্পিউটার বেসড এক্সামিনেশন আরেকটি রয়েছে টু বি নোটিফাইড লেটার, তো আরেকটি টিয়ার মানে সেকেন্ড টিয়ারটা পরে জানানো হবে। নেক্সট আমরা দেখে নেব কি লেখা আছে। তো এখানে রয়েছে গভর্নমেন্ট স্ট্রাইভস টু হ্যাভ আ ওয়ার্ক ফোর্স উইচ রিফান্ডার ব্যালেন্স অ্যান্ড উইমেন ক্যান্ডিডেটস আর এনকারেজ টু অ্যাপ্লাই, তাহলে এখানে কিন্তু উইমেনদেরকেও অ্যাপ্লাই করতে এনকারেজ করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, এখানে সেইটাই লেখা রয়েছে। তবে এই চাকরিতে পেলে তোমরা এখানে স্যালারি কত হবে, এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC পদের জন্য জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট JSA এদের পেস লেভেল স্কেল রয়েছে, অর্থাৎ স্যালারি রয়েছে 19,900 থেকে 63,200 টাকা। তাহলে এখানে স্যালারি এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক আর জুনিয়র অর্থাৎ JSA দের স্যালারি এখানে বলে দিয়েছে। নেক্সট আমরা দেখে নেব। নেক্সট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটরদের, এখানে স্যালারি রয়েছে 25,500 থেকে 81,100 এবং লেভেল 5-এ রয়েছে 29,200 থেকে 92,300। নেক্সট ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A লেভেলে রয়েছে 25,500 থেকে 81,100। তো এটি রয়েছে ডেটা এন্ট্রি অপারেটরের স্যালারি। এবার ভ্যাকেন্সি কটি আছে এখানে দেখে নেওয়া যাক। এখানে টেন্টাটিভ ভ্যাকেন্সি রয়েছে 3,712 এবং এর নাম্বার চেঞ্জ মানে বাড়তেও বা কমতেও পারে স্টেট ওয়াইজ আর জোন ওয়াইজ হিসেবে। অ্যান্ড নেক্সট আমরা রিজার্ভেশন রয়েছে এখানে SC ST OBCদের জন্য, EWS এর জন্য, PWDদের জন্য রিজার্ভেশন রয়েছে, রিল্যাক্সেশনও রয়েছে। এবং আমরা এজ লিমিট দেখে নেব। এখানে এজ লিমিট রয়েছে fixed 1/8/2024 in accordance with the provision of DOPNT OM number দিয়ে দিয়েছে এখানে, আর 18 to 27 ইয়ার্স, অর্থাৎ এই যে ডেটটা ঘোষণা করে দিয়েছে 1/8/2024 সাল, এইখানে ক্যান্ডিডেটের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। ক্যান্ডিডেটস বর্ন নট বিফোর 2/8/1997, তাহলে কিন্তু ক্যান্ডিডেট যদি 2/8/1997 সালের আগে জন্মগ্রহণ করে থাকে তাহলে তারা কিন্তু এলিজিবল নয়।
এবং যাদের জন্ম 1/8/2006 পরে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এলিজিবল আর নয়। এবং নেক্সট দেখে নেবো যে এজ ডিফারেন্ট ক্যাটাগরিজ হিসেবেও কিন্তু এখানে রিল্যাক্সেশনস রয়েছে। এসসি এসটি ওবিসিদের ইডব্লিউএসদের জন্য এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, সেটা আমরা দেখে নেব। এসসি এবং এসটিদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে 5 ইয়ার্স অর্থাৎ 5 বছর। ওবিসিদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে 3 ইয়ার্স অর্থাৎ 3 বছর। পিডব্লিউবিডি আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে 10 ইয়ার্স, আর পিডব্লিউবিডি ওবিসি ক্যাটাগরিদের জন্য রয়েছে 13 ইয়ার্স। পিডব্লিউবিডি এসসি এসটিদের জন্য রয়েছে 15 ইয়ার্স অর্থাৎ 15 বছর। আবার এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে এখানে 3 ইয়ার্স আফটার ডিডাকশন অফ দ্য মিলিটারি সার্ভিস রেন্ডার্ড from the actual age as on closing date of receipt of online application. And 8 দিয়েছে defense personnel disabled operation during hostilities with any foreign country or in a disturbed area and released as a consequences thereof. The defense personnel disabled personদের জন্য রয়েছে 3 years and defense personnel disabled in operation during hostilities with any foreign country তাদের জন্য এসসি এসটি যারা রয়েছে এবং তাদের জন্য 8 years, and central government civilian employeesদের জন্য রয়েছে up to 40 years of age। আর সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ যারা এসসি এসটি আসে তাদের জন্য রয়েছে up to 45 years of age relaxation। নেক্সট রয়েছে widows, divorced women, women judicially separated and who are not remarried তাদের জন্য রয়েছে up to 35 years of age relaxations। এবং আমরা নেক্সট দেখে নেব যে কী কী আছে। আর নেক্সট রয়েছে এখানে widow, divorced women and women judicially separated and who are not remarried, এসসি এসটি যাদের up to 40 years of age relaxation রয়েছে। Date of birth filled by candidate in the online application form and the same recorded in the matriculation secondary examination certificates will be accepted by the commission for determining the age, and no subsequent request for change will be considered or granted। তাহলে এখানে তোমাদের যাদের হায়ার সেকেন্ডারি এডুকেশন আর ম্যাট্রিকুলেশনে যে সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটাই তোমাদের এজ রিল্যাক্সেশন হিসেবে প্রুফ নেওয়া হবে। এবং নেক্সট দেখে নেওয়া যাবে এডুকেশন কোয়ালিফিকেশন। তবে এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলো না। যাদের এই ভিডিওটি খুবই প্রয়োজন মনে হয় তোমরা তাদেরকে অবশ্যই শেয়ার করতে পারো। এবং আমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী চাওয়া হয়েছে। তো এখানে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অর্থাৎ ডিইও পদের জন্য যেই এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হলো 12th স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ আ সাবজেক্ট ফ্রম রেকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য গ্রেড এ লেভেলের জন্য তোমাদের এইচএস পাস করে থাকতে হবে, সেটা আবার কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং তার সাথে যেন ম্যাথমেটিক্স থাকে। আর নেক্সট রয়েছে ফর এলডিসি জেএসএ অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য গ্রেড এ পদের জন্য এখানে ক্যান্ডিডেটদের জন্য যেটা আছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের 12th স্ট্যান্ডার্ড পাস করে থাকতে হবে এবং এখানে কোনো সায়েন্স আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড বলে কিছু দেওয়া নেই। তবে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে, ক্লাস 12 পাস করে থাকলেই হবে। এবং এটি আবেদনের ফিস দেওয়া রয়েছে, তোমাদের এখানে আবেদনের ফিস হিসেবে জমা দিতে হবে 100 টাকা। এবং উমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু স্কেজুয়াল কাস্ট অর্থাৎ এসসি, স্কেজুয়াল ট্রাইবস অর্থাৎ এসটি অ্যান্ড পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটিস পিডব্লিউবিডি অ্যান্ড এক্স-সার্ভিসমেন eligible for reservation are exempted from payment of fee। অর্থাৎ এখানে মহিলাদের এমনকি এসসি এসটি পিডব্লিউবিডি ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে এমনকি এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের কিন্তু এখানে কোনো ফিস লাগবে না, তাদের কোনো টাকা এখানে পে করতে হবে না, অ্যাপ্লিকেশন ফর্ম হিসেবে তোমাদের করতে হবে না। এবং এখানে ফি ক্যান বি পেইড অনলাইন থ্রু ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং অর বাই ইউজিং ভিসা, মাস্টার কার্ডস, মেট্রো, রুপে, ক্রেডিট অর ডেবিট কার্ডস। এবং তোমরা এখানে টাকাটি অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবে ভীম ইউপিআইয়ের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, অথবা ভিসা আছে, মাস্টার কার্ড বা রুপে, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা অনলাইনে ফিস জমা দিতে পারবে। এবং অনলাইন ফিস তোমরা জমা দেবার লাস্ট ডেট হলো এখানে 8/5/2024 রাত 11টা।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকলে আমাদের অন্যান্য ভিডিওসগুলো কিন্তু দেখতে ভুলো না, যেগুলো প্লেলিস্টে দেওয়া রয়েছে, এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ। তবে এই পরীক্ষার সিলেবাস আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে।